আমি আপনাদের মাঝে কিছুক্ষণ আগে একটা ধরছিলাম ল্যাম্পের। সো ওখানে মিশন ছাড়া লাইভ করা যাবে না, ভিডিও করা যাবে না, কারো ওখানকার অফিসার আছে কথাবার্তা। আজকে আমার পছন্দ নেই, আমি ল্যাম্পের একটু পার্ট দেখানো, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আমি আপনাদের মাঝে মত দিলাম আগে দেখানো লাইভ পার্ট ল্যাম্পের ভিতরের কিভাবে কাকে ট্রিটমেন্ট করে, কিভাবে কি করে না করে, A to Z আমি দেখানোর চেষ্টা করব। আমি এখন এসেছি ল্যাম্পের অপোজিট পাশে। আমাকে একজন বলেছিল যে এখানকার রাস্তা ভালো না। সো এই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে আবার এসেছি যে এখানকার রাস্তা ভালো না। আমাকে একজন ক্লেম করেছে এখানে নাকি অনেক অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়েছে, আমাকে বলেছে। তো আমি বিষয়টা ভিডিও তুলে ধরার জন্য এসেছি। আপনারা আমার সাথে আছেন নিশ্চয়ই, আমি আশা করি। আমি একটি কথা বলতে চাই, এই রাস্তা দিয়ে, এটা একটা হাই রোড, বিশ্ব রোড। এই রোড দিয়ে বড় বড় গাড়ি, এই রোড দিয়ে অনেক বড় বড় গাড়ি যাতায়াত করে থাকে গাইস। এই রোড দিয়ে অনেক বড় বড় গাড়ি যাতায়াত করে থাকে। তার মাঝখানে আবার এই রাস্তাটাকে আগে ছিল নাকি অনেক ভালো গাড়ি রাস্তা ছিল, কিন্তু এখন তো না, অনেক আগেই ভেঙে দিয়ে পরে এই রাস্তা সিঙ্গেল রোড করে দিয়েছে বিশ্ব রোডকে। এই ক্ষেত্রে যাতায়াত করা থাকে, চলাচল প্রবলেম হয়ে থাকে, অনেক প্রবলেমের মুখোমুখি হয়ে থাকে তারা। দেখতে পাচ্ছেন এখানে ওই পাশ দিয়ে অনেক রিক্সের মাধ্যমে, ওই পাশ দিয়ে অনেকের মাধ্যমে মানুষ চলাচল, এই পাশ দিয়ে একবারে বলতে অনেক প্রবলেম ক্ষেত্রে ঝুঁকি নিয়ে এদিকে এই রাস্তা দিয়ে যাতায়াতে যারা ভ্যান আছে, রিক্সা চালাচ্ছে, তাদের তো আর 1 নম্বরের প্রবলেম, 100% প্রবলেম। কেন হয়? তাদের ভ্যান চার্জার একটা ব্যাটারি থাকে, এই ব্যাটারির মধ্যে একটু ঝাঁকি যদি লাগে তাহলে ওই ব্যাটারির প্রবলেম হয়, ব্যাটারি নষ্ট হয়ে যায়। সো ওদিকে এই কারণে তারা যাতায়াত কম করে। কেন হবে? তখন তাদের একটা ভালো একটা অ্যামাউন্টের ক্ষতি হয়ে থাকে। তো তারা তো কোটিপতি না যে একটু মানে কয়েকদিন পর পর ব্যাটারি পাল্টাবে। তো তারা বছরে একবার না হলে 2 বছর পরে একবার এক সেট ব্যাটারি লাগানো হয় তাদের, তারা লাগায়। অনেক বছর ফল কিস্তি নিয়ে বা লোন নিয়ে তারা ব্যাটারি লাগায়। তো তাদের অনেক প্রবলেম আমাকে বলছে, অনেক কয়জনে বলেছে। তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার কী অবস্থা, এই রাস্তা দিয়ে বড় বড় গাড়ি, বড় বড় যানবাহন যাতায়াত করে থাকে। এখানে নাকি অনেক দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকগুলো পা হারানো হয়েছে, পঙ্গু হয়ে গেছে। আর কারো ব্রেনের মধ্যে আঘাত পেয়েছে, ব্রেনের প্রবলেম হয়ে গেছে। তো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অবস্থাটা। আমি যেহেতু এখানে থাকি না, সো এখানে কম থাকি। আমার বাড়ি এখানে হলেও কি হবে, আমার বাড়ি অনেক দূরে। ওখান থেকে আসতে এখানে আশপাশের আবহাওয়াটা আমি জানি না কতটা। আমি এখানকার কিছু লোকের সাথে আমি কথাবার্তা বলে আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। তো গাইস আমাদের মাঝে একজন বড় ভাই এসেছে, আপনাদের সাথে কিছু কথা বলে তাদের এই প্রবলেমের বিষয় নিয়ে উনি আপনাদের সাথে ডিসকাস করবে। আপনারা ওনার সাথে পরিচয় হন। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদুল হাকিম। ভাই ওনার নাম হলো আজিজুল হাকিম। আপনার বাসা কোথায়? আমার এখানে দোকান আছে, বাসা হচ্ছে ছোট হরিপুর মুন্সিপাড়া। ওনার এখানে দোকান আছে, ওনার বাসা হরিপুর মুন্সিপাড়া। তো মানে এখানকার বাসিন্দা, আশপাশে ওনার বাড়ি গাইস। তো এখানে কী কী প্রবলেমের মুখোমুখি হচ্ছেন আপনারা? আমাদের আগে রোড ছিল, আমাদের রোড ভালো ছিল। ঠিকাদারের লোকজন আসে, এই রাস্তা ভাঙে, ওনারা ভালো কাজ করবে এই বিধায় ওনারা রোড ভাঙছে। রোড ভাঙার পর ওনারা কিছু কাজ করে চলে গেছে, এবং এই রোড যে উঁচা করছে ওখানে যে ঢালু লাগবে ওই ঢালুটা পর্যন্ত ওরা করে দেয়নি। সাইডের যে রড খাড়া করা ছিল এই রডগুলো পর্যন্ত ওরা বাঁকা করে দিয়ে যায়নি। প্রায় 30 থেকে 35টা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। তার ভিতর প্রায় 4 জনের মতো পঙ্গু বরণ করছে। এখনও রংপুর মেডিকেলে এখনও 2 জন আছে হসপিটালে। এই প্রায় অ্যাক্সিডেন্ট হয়। তারপরে স্থানীয় দোকানদারেরা ওদের পদক্ষেপে এই
রাস্তার ওই উঠানোর জায়গাটাতে স্থানীয় লোকজনেরাই মাটি দিছে, ইট আনিয়ে দিছে, কিন্তু ঠিকাদারের লোক আর দেখতেও আসেনি। এবং আমরা যদি এখান থেকে একটা পণ্য কথা বলি যে নিয়ে যাইতে হবে, কয় কি রাস্তা খারাপ যাব না। এখন আমরা তো সাধারণ লোক, আমাদের তো মনে করেন অনেক আমরা কষ্টে আছি। যেমন এই ঠিকাদার কেন কাজ করতেছে না, এটা কি দেখার জন্য কি সরকারের কি কর্মকর্তারা এই রাস্তা দিয়ে যায় না, ওদের নজরে কি পড়ে না? এটা দেখার জন্য তো সরকারি লোক নিয়োগ করা। এটা তাহলে এখন দেখার জন্য আমরা বাইক চালাই, আমাদের আমরা কই করি, তাহলে এই রোডের কাজ হবে না। এবং এটা একজন দেখতে আছে, আমি মনে করি ওনার অবহেলা, মানে ঠিকাদার থেকে ওনার দোষ বেশি। এই ঠিকাদারও মেসেজ কাজ করবে না। সরকার কি পয়সা নাই যে সরকার পয়সা দিচ্ছে না, আমি কাজ করতেছি না? এই যে হাজার হাজার লোকের, এটা মনে করেন পার্বতীপুর টু দিনাজপুর জেলা রোড, একটা জেলা রোডে কীভাবে মানে যানবাহন চলাচল করে তো সবাই জানে। তাইলে এখানকার যে কর্মকর্তা, স্থানীয় কর্মকর্তা আছে, এটা দেখার জন্য আমি মনে করি ওনার গাফিলতি, নাহলে উনি ঘুষ খেয়ে কারণে উনি এটা পদক্ষেপ নিচ্ছে না। এটা তো 2-4 দিনের ঘটনা না, প্রায় 6 মাস হয়ে গেল। আমরা 6 মাস ধরে আর কতদিন কষ্ট করব? ওনারা হলো এখানে, এটা হলো দিনাজপুরের একটা জেলা পর্যায়ের রোড, হাই রোড, বিশ্ব রোড। তো এখানে কীরকম লেভেলে গাড়ি চলাচল করার কথা সবারই জানা। এটা একটা যদি যে পর্যায়ে বিশ্ব রোড হয়ে থাকে, ওখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ গাড়ি যানবাহন চলাচল করার কথা। এই রোডটার মধ্যে আমি অনেক প্রবলেম পেয়েছি, কিন্তু এতদূর পর্যন্ত আপনাদের তো ভিডিও করা যাবে না। ভিডিও করলে আপনারা জানি আপনারা বিশ্বাস করবেন, কিন্তু এখনও যতটুকু আমি বলি, এবং আমার বড় ভাই বললো আপনাদেরকে, সেম প্রবলেম সামনেও আছে, এই পাশেও আছে, তার ওদিকেই আছে। মোট এই রোডটা যে আগে অনেক নাকি ভালো ছিল, কিছুদিন আগে, এই বিগত 7-8 মাস আগে এই রোডটা ভালোই ছিল, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে রোডটাকে ভেঙে মেশিন দিয়ে ভেঙে উঠিয়ে তারা কাজ বন্ধ করে দিয়েছে। এক পার্টের কাজ করতে, বাকি আর পার্টে কোনো কাজ করা হয়নি। তাদেরকে নাকি কোনো কাজের কথা বললে তারা কাজ করবো না। তাদের এই বিষয়টা আপনারা গুরুত্ব দেন। তারপর ওনার কাজের মানও ভালো না। এই দেখেন কতদিন হয়েছে, এখনো রোড ভাঙে গেছে। তো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে রোড ভাঙা, সামনে দেখুন রোড ভাঙা, এই যে এখানে দেখুন রোড ভাঙে গেছে। কয়দিন হলো? 6 মাস হয়নি। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোড অলরেডি ভেঙে গেছে। এটা 6 মাসও হয়নি, রোড এখন ভেঙে গেছে। তো গাইস, এরা কীভাবে কাজ করছে আর কত পরিমাণ এরা জালিয়াতি করছে, এদের বিষয়ে একটু পদক্ষেপ নিন। আপনারা আমার মোবাইলকে ফলো করে শেয়ার করুন, লাইক করুন। আপনারা আরও বিষয়টা একটু বড় করার চেষ্টা করুন। আপনারা যদি না সহযোগিতা করেন, আর বিষয়টা আগানো খুব কঠিন হয়ে যাবে। তো গাইস, এটা পার্বতীপুর শহর থেকে অনেক দূরে অবস্থিত এই পাশের রোডটা। সো ইউনিয়ন পর্যায়ে, এই কারণে হয়তো বা কেউ কারো চোখে পড়ে না, চোখে পড়লেও দেখেও না দেখার ভান করে চলে যায়, এড়িয়ে যায়। গাইস, আপনারা দেখুন তাদের কত কষ্ট হয়, তারা কত কষ্ট শিকার। আমি আপনাদেরকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করব। দেখুন এটা কতটুকু উঁচু, এই উঁচু দিয়ে কেমন করে বড় বড় গাড়ি যাতায়াত করার ক্ষমতা রাখবে। আর এইদিকে তো একবারে গর্ত হয়ে গেছে, পুরা পাটটা গর্তে গেছে, জমে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো গাইস, পাবলিক কত কষ্ট করে যাতায়াত করে থাকে আপনারা দেখুন। ওই যে কত বড় ঢাল, ওইদিকে অনেক বড় ঢাল, এই দিক দিয়ে উঠতে গেলে তাদের কত কষ্ট করতে হয় আপনারা খেয়াল করতে পারতেছেন। এরকম অ্যাভেলেবেল আছে। আমি আপনাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা বিষয়টিকে অনেক বড় করে গুরুত্ব দিয়ে আপনারা শেয়ার করুন। আপনাদের শেয়ার আপনাদের পাবলিকের
কষ্ট সরকার গুরুত্ব দিবে। দয়া করে একটি শেয়ার 8-10 জনকে দেখতে পারবে, আর 10 জন যদি দেখতে পারে আর 10 জন ভাই আবার শেয়ার করবে, ওই 10 জন ভাই শেয়ার করলে আর 10 জন ভাই শেয়ার করবে। নিশ্চয়ই এই বিষয়টা আপনাদেরকে প্রচার করা প্রয়োজন। আপনারা যেহেতু আসতে পারতেছেন না, আমি এখানে এসেছি, আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, আপনাদের সাথে পরিচয় হয়ে নিয়েছি। সো আমি একাই এসেছি, তো কি হয়েছে, আপনারা তো বাসা থেকে একটা শেয়ার, আপনার একটা ক্লিক, আপনার একটা শেয়ার মাত্র বিষয়টা অনেক দূরে যেতে। আর বিষয়টা আপনাদেরকেই আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম মানবতার খাতিরে। আপনারা দেখুন কত কষ্ট পাবলিক করে থাকে, তাদের কষ্ট কারো চোখে পড়ে না, দেখিও না দেখার ভান করে চলে যায়, এড়িয়ে যায়। গাইস, এখানে দৈনিক লক্ষ লক্ষ গাড়ি যানবাহন চলাচল করে থাকে গাইস। ভাই তো গাইস, আমাদের মাঝে নাকি আরেকজন আসবে, বড় ভাই। আসেন 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 আসেন। তো গাইস, আমি আপনাদের মাঝে আরও কিছু মানুষের সাথে কথাবার্তা বলে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো। দেখুন কত বড় বড় গাড়ি, এই দিক দিয়ে দেখেন গাড়িটা, এই বড় গাড়ি যখন একটা রোডে আসে ফাঁক থাকে না, কোনো গ্যাপ থাকে না, একবারে মেডেলে আসে, কোনো গ্যাপ থাকে না। তো এই কারণে নাকি অ্যাক্সিডেন্টটা অ্যাভেলেবেল হয়ে গেছে এখানে। অনেক মানুষ পঙ্গু হয়েছে, অনেক মানুষ পা হারাইছে, হাত হারাইছে। আসসালামু আলাইকুম, আপনি কিছু কথা বলবেন এখানকার প্রবলেম হিসেবে? সো গাইস, কেউ কথা বলতে চাচ্ছে না, তাদের যে কষ্ট বলতেছে, তাদের কষ্টটা আল্লাহ দেখবে, ওরা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আমি অনেক মানুষের সাথে কথাবার্তা বললাম, তারা বলতেছে আমরা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আমাদের কষ্ট আল্লাহ দেখবে। কিন্তু একটা বিশ্ব রোডে যে পরিমাণ রোড যাতায়াত করে থাকে, ওই পরিমাণ কাজ তো এখানে হয়নি। এখানে অনেক প্রবলেম, গাড়ি যাতায়াত যানবাহন চলাচলের ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা যাচ্ছে। আপনাদের সামনে তো তুলেই ধরলাম, আপনারা দেখুন। গাইস, সো আমি আপনাদের মাঝে বেশিক্ষণ কথাবার্তা বলবো না, আমি অনেক ক্লান্ত, এমনি অসুস্থ মানুষ আমি। গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, শেয়ার করে আর কিছু মানুষকে দেখার সুযোগ করে দিবেন, এই আশা রেখে আমার ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।